বিষয় হচ্ছে যে আমরা সমস্ত যে ম্যাটার্সগুলো আছে, ব্যাংক, ইলেকট্রিসিটি, কোর্টের যে পেন্ডিং কেসগুলো আছে, ট্রাফিক ই চালান, তারপরে আপনার যে আইপিসির যে ছোটো ছোটো ধারার কেসগুলো আছে, এনজিআর কেস যেগুলোকে বলা হয়, এগুলো আমরা টেক আপ করছি। টেলিফোন কেসেস আছে। সাধারণত আমরা দেখেছি কি মানুষ যারা লোন নিয়েছেন ওনারা কিন্তু লোন দিতে পারছেন না, বাড়িতে কোনো সমস্যা থাকার জন্য, আর্থিক সমস্যা থাকার জন্য, বা বাড়িতে হয়তো অসুস্থ হয়ে গেছেন, ওই অসুস্থ রোগের চিকিৎসা করানোর পেছনে ওনারা অনেক টাকা খরচ হয়ে গেছে, দিতে পারছেন না। তো যাতে ওনারা লোন শোধ করতে পারেন, কেন লোন এখন প্রয়োজন সমস্ত কিছুতে আমাদের দেখছি কি লাগছে। আপনার যদি বাচ্চাকে পাড়াতে উচ্চশিক্ষা দিতে হয় তখন এডুকেশন লোন নিতে হচ্ছে, বাড়ি ঘর করতে গেলে আপনার হোম লোন নিতে হচ্ছে, গাড়ি কিনতে গেলে ভেহিকেল লোন নিতে হচ্ছে। তো আগের লোনটা যতক্ষণ শোধ হচ্ছে না উনি বাকি মানে ভবিষ্যতে কিন্তু লোন পেতে ওনার অসুবিধা হচ্ছে। এই লোনটা যদি শোধ করে দেন উনি, তাহলে ভবিষ্যতে লোন পেতে ওনার সুবিধা হবে। তো যারা লোন নিয়েছে তারাও চান, কিন্তু ইচ্ছে এটাই থাকে ওনাদের, ওনারা কিন্তু লোন পে করে দিতে চান। কিন্তু সমস্যা হয় যে আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য বা বাড়িতে কোনো অসুস্থ রোগী থাকার জন্য ওনারা করতে পারেন না। আমরা লোক আগ্রহ করে ব্যাংকে রিকোয়েস্ট করি কি এই যারা লোন শোধ করতে ইচ্ছুক আছেন, যাতে ওনারা করতে পারেন, তো ওনাদের অসুবিধাগুলোকে মাথায় রেখে ওনারা যদি কিছু রিল্যাক্সেশন দেন প্রিন্সিপাল যে অ্যামাউন্ট উনি নিয়েছিলেন লোন সেটার উপরে, তো তাতে কী হবে উনি পেমেন্ট করে দেবেন। আরেকটা আমরা সুবিধা করে দিচ্ছি কি লোনটা কিন্তু এক্ষুনি আজকে এই সমস্ত লোন শোধ হতে এরকম না, আমরা ইনস্টলমেন্ট ব্যাংকের সাথে কথা বলে ইনস্টলমেন্টেরও কিন্তু ব্যবস্থা রাখছি। যার যিনি দেখছেন যে হ্যাঁ উনি মোটামুটি টাকা আছে হাতে, উনি করতে পারবেন, তাকে ওনাকে একটা শর্ট ইনস্টলমেন্ট করা হচ্ছে। যার বাড়িতে কোনো আর্থিক আপনার প্রবলেম রয়েছে বা অসুখ বিসুখ রয়েছে ওনাকে একটু লং আমরা টেনিউর দিচ্ছি ইনস্টলমেন্টে। এছাড়া আমরা ট্রাফিক ই চালান কেসেসগুলোকেও টেক আপ করছি। বিষ্ণুপুর খাতড়া কেসগুলো আমরা আগে বাঁকুড়া জেলা আদালতেই টেক আপ করতাম, কিন্তু আমরা দেখলাম কি বিষ্ণুপুর খাতড়া থেকে মানুষ এসে যখন এখানে জমা দিচ্ছেন, তো জমা দিতে কিন্তু সময় লাগছে, কেন বাঁকুড়ার লোকজনও রয়েছে, তারপরে বিষ্ণুপুর, তারপর খাতড়া। তো যারা বিষ্ণুপুর খাতড়া থেকে এসেছেন দেখা যাচ্ছে কি ওনারা কিন্তু যখন জমা দিচ্ছেন বাড়ি ফেরার জন্য কিন্তু ওনারা আর গাড়ি পাচ্ছে না, এত দেরি হয়ে যাচ্ছে জমা দিতে। তো আমাদের বিষ্ণুপুর আর খাতড়াতেও কোর্ট রয়েছে, ওখানেও কিন্তু লোক আদালতের বেঞ্চ আমরা কিন্তু করেছি, সেট আপ করেছি। তো যাতে ওখানকার মানুষ ওখানকারই আদালতে গিয়ে জমা দিতে পারেন, ওইখানকার লোক আদালতের বেঞ্চে টাকা জমা দিতে পারেন, এই জন্য আমরা বিষ্ণুপুর খাতড়ার কেসগুলো ওই বেঞ্চেই কিন্তু রেখে দিয়েছি। আগে যেটা বাঁকুড়াতে আমরা কিন্তু করতাম, টেক আপ করতাম। তো মানুষের সুবিধা হয়েছে, আর এটা আমরা গতবার থেকে চালু করেছি, আর আমরা এটা দেখতে পেয়েছি যে মানুষ কিন্তু ভালো রেসপন্স দিচ্ছে। আগে যেটা টার্ন আউট হতো, যখন আমরা সমস্ত ট্রাফিক কেসেসগুলো বিষ্ণুপুর খাতড়া এবং বাঁকুড়া, যখন বাঁকুড়া সদর আদালতে নিতাম তখন কিন্তু আপনার মানুষ খুব একটা আসতে পারতেন না দূরত্বর জন্য। কিন্তু যখন থেকে বিষ্ণুপুর আর খাতড়া আদালতে আমরা লোক আদালতের বেঞ্চ করে দিয়েছি ট্রাফিক কেসেস ফাইন জমা দেওয়ার জন্য, তখন থেকে কিন্তু আমরা দেখছি যে মানুষজন কিন্তু আসছেন, ফাইনে টাকা জমা দিচ্ছেন। ট্রাফিক ডিপার্টমেন্টও এটা আমাদেরকে বলেছে যে তারাও কিন্তু অনেক কেসেসগুলো আছে যেগুলো দেখছেন মানুষ ফাইন দিয়ে কিন্তু ডিসপোজ অফ করে